হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব যে সত্যিই কি তবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের যে দুদিনের ছুটি বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। মানে অলরেডি অঙ্গনওয়াড়ি কর্মীদের আমরা জানি যে বছরের শুরুতেই কিন্তু যখন একাডেমিক যে মানে তো তোমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু কর্মীদের একটা চার্ট অলরেডি দিয়ে দেওয়া হয় যে এক বছরে তারা কতগুলো ছুটি পেতে চলেছেন। ঠিক আছে, কিন্তু সেই জায়গাতে কিন্তু সপ্তাহে দুদিন করে ছুটির কোনো রকমভাবে করে কোনো আপডেট কিন্তু দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে সত্যি কি তবে আমরা বিভিন্ন রকম যে স্পেকুলেশন দেখতে পাচ্ছি যে কর্মীদের সপ্তাহে দুদিন করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখতে হবে। তো এটা আদৌ সত্যি কি না, বা এটা যদি তোমাদের সত্যি হয় তাহলে পরে কবে থেকে এই নিয়মটি চালু হতে পারে, বা অন্যান্য রাজ্য যেসব রাজ্যগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন, কারণ আমরা জানি অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, টোটাল 25 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন। তো সেই ক্ষেত্রে কর্মীদের সপ্তাহে দুদিন ছুটি হলে পরে কোনো তারা অনেকটা স্বস্তি পাবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সপ্তাহে দুদিন ছুটি হবে কি হবে না, বা এটা ইমপ্লিমেন্ট হবে কি হবে না, এই বিষয় নিয়ে যাবতীয় লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এছাড়াও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা ছাড়াও আশা কর্মীদেরও কিন্তু এই ক্ষেত্রে নতুন একটা আপডেট উঠে আসে বেতনক্রম নিয়ে। তো সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি দেখার পর ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় না করে মেন বিষয়টি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো দেখো, প্রথমত যে বিষয়টি আমরা এখানে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে সপ্তাহে দুদিন। দুদিন বলতে কোন দুদিন? এখানে সপ্তাহে দুদিনের ছুটির কথা বলা হচ্ছে। একটা হচ্ছে শনিবার আর একটা হচ্ছে রবিবার। তো রবিবার তো অলরেডি ছুটি রয়েছে কর্মীদের। তো সেক্ষেত্রে যদি শনিবারও ছুটি দেওয়া হয় তাহলে সপ্তাহে তাদের দুদিন করে কিন্তু ছুটির কথা এখানে উল্লেখ করা হচ্ছে। তো এটা আদৌ সত্যি কিনা, দেখো এখনও পর্যন্ত যে আপডেটগুলো জানা যাচ্ছে সেই আপডেট অনুযায়ী তোমাদের আমি জানাচ্ছি বিষয়গুলো। তো দেখো, যেটা এই কিছুদিন আগে পর্যন্ত জানা যাচ্ছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদের হয়তো শনিবার দিন, ঠিক আছে, কারণ রবিবার তো ছুটি রয়ে গেছে, তো শনিবার দিন কর্মীদের হয়তো সেন্টারে নাও যেতে লাগতে পারে। মানে সেন্টারে নাও যেতে লাগতে পারে মানে বেসিক্যালি বোঝানো হচ্ছে এইভাবে করে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি না খুললে পরেও, মানে বাচ্চাদের সেখানে না আসতে পরেও বাচ্চাদের যে খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু অবশ্যই সেদিনও দিতে হবে। মানে খাবার যে কাজটি রয়েছে সেই কাজটি কিন্তু কর্মীদেরকে অবশ্যই করতে হবে। তার মানেটা বিষয় এখানে এটা দাঁড়াচ্ছে যে সেন্টার খোলা না থাকলে পরেও বাচ্চাদের যে ডিম বা আদার্স যেসব খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এবং তারপর তোমাদের সেন্টার কিন্তু খোলা হবে না, শুধুমাত্র খাবারের যে কাজটি রয়েছে এই কাজটি কর্মীদের করা হতে পারে। এটা কিন্তু আমরা এর আগেও জেনেছিলাম। তো লেটেস্ট যে আপডেটটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এটা তোমাদের ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই। কারণ হচ্ছে কর্মীদের যে কাজের চাপ বেড়ে চলেছে এবং বেতন কিন্তু সেই অনুযায়ী বাড়ছে না। শুধুমাত্র বেতনের জন্য যে তোমাদের সপ্তাহে একদিন ছুটি দেওয়া হবে এইটা কিন্তু সেরকম বিষয় নেই। এই ক্ষেত্রে কর্মীদের যে আদার্স অন্য কাজের সাথে যুক্ত করা হতে পারে, এবং সেই কাজের সাথে যুক্ত করে কিন্তু সেন্টারটা অবশ্যই বন্ধ থাকার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে সপ্তাহে দুদিন ছুটি হলে পুরো কর্মীদের কিন্তু যে কাজের চাপ সেই কাজের চাপ কিন্তু অবশ্যই থাকতে চলেছে, এবং কাজ কিন্তু কর্মীদের অবশ্যই করতে হচ্ছে। ঠিক আছে, মানে শুধুমাত্র সেন্টার বন্ধ থাকলে পরে যে কর্মীদের সেই জায়গাতে তারা স্বস্তি পাবে সেরকম কিছুই নয়। কাজ কিন্তু কর্মীদের করে যেতে হবে, এবং কাজের যে যেমন পোষণ টাকার অ্যাপসে কাজগুলো করতে হবে, ঠিক আছে, এবং রেজিস্টারের যে কাজগুলো সেগুলো মেনটেন্যান্সের কাজ, গ্রোথ মনিটরিং, ঠিক আছে, এগুলো কাজ কিন্তু কর্মীদের অবশ্যই করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এইটা চালু হওয়ার সম্ভাবনা 2024-এ রয়েছে, যেটা শেষ আপডেট অনুযায়ী জানা যাচ্ছে। তো যখনই এটার অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে আমরা অবশ্যই জানাবো। আর যদি অফিসিয়াল নোটিফিকেশনে কোনো রকম চেঞ্জেস বা কোনো রকম আরও অন্য আপডেট আসে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাট আজকে এই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।